গুড মর্নিং। পাহাড়ে আজকে আমাদের সেকেন্ড ডে, আর আমরা এখন রয়েছি কোলাখামে। এটা আমাদের হোমস্টে। কোলাখামটা কেমন কোলাঘাটটাই শুনতে লাগছে। কোলাখাম আমাকে বলছে কোলাখাম। কোলাঘাট নয়। তো আমাদের এখন চা দিয়ে দিয়েছে, ওইটা তুলে দিয়ে ওইখানটা বসো। আমরা মর্নিং টি খাচ্ছি। আর এখানে ভোর 4টে থেকে কারেন্ট অফ। মা তুমি কি বললে? মা মা তুমি এটা খোলো না, এই বাজে একটা গামছা টাইপের চাদর গায়ে দিয়ে রয়েছো, তোমার ভালো চাদরটা পরো না। কে বারণ করছে তোমাকে ভালো চাদর পরতে? ও মা কি বললে বলো, কি 4টের সময় কি হয়েছে? 4টের সময় আমি উঠেছি। তারপর কি হয়েছে? উঠে বাইরে গেছি, বাইরে গিয়ে দেখছি আমাদের ওখানে 6টা বাজলে যেরকম হয় এখানে 4টেতে সেই রকম পরিষ্কার, সব পরিষ্কার একেবারে। সব থেকে ভালো ঘটনা হচ্ছে ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে, এইটার মতন ভালো আর কিছু নেই। তারপরে যে চেয়ারটা নিয়ে বাইরে বসে থাকলাম অনেকক্ষণ, কি ভালো লাগছে। এখন বরঞ্চ সকালবেলাটা বেশি ভালো লাগছে। অবভিয়াসলি পাহাড়ের রাত্রিটা খারাপই হয়, কারণ খারাপ না, পাহাড়ের রাত্রিটা অদ্ভুতই হয়। তার কারণ হচ্ছে না, চারিদিকটা অন্ধকার, তো শুধু জোনাকির মতন কটা আলো, কিন্তু ওটা একটা আলাদা মায়াবী আলো। কিন্তু সকালটা দারুণ। সে সূর্যটা দেখতেই পেলাম না, এত মেঘ। সূর্য দেখা যাবে ওই তো। মিথুন দা, আমরা কালকে যে পরিমাণ নিচে নেমেছি, ওই পরিশ্রমটা করেছি দেখে রাত্রিবেলা সবার ঘুমটা এত ভালো হয়েছে। সারাটা দিন গাড়িতে সব হজম হয়ে গেছে। ওই পরিমাণ চিকেন খেয়েছে আমাদের মিস্টার আরভিন মিত্র। আমি চিকেন খাইনি, আমি দুটোই খেয়েছি। রুমাল রুটি দুটো তুই খেয়েছিস। তুই দুটো চিকেন খাস, তুই একটা খেয়েছিস। ও আচ্ছা, ওইখানে তুই একটা খেয়েছিস, আর একটা আরেকজন খেয়েছে। এই বলো না, বলবো না, কে খেয়েছে? আমার ভাই। আমার ভাই আছে আমার আলাদা। 100টা ওই আমাদের বাড়িতে যে হ্যান্ড শাওয়ারের ফোর্স, 100টা ফোর্স, 100 না 100 গুণ, 100 ছাঙ্গি ওয়াটারফলস এর ডিটেইলিং চলছে। বলো মিঠুন দা। ওই তো সেই কথা বললাম, মার পক্ষে কোনোদিন ওঠা সম্ভব ছিল না, কোনোদিন না। আর তার মধ্যে বৃষ্টি নামলো, আমি আরো ভয় পাচ্ছি। সীতাদি বলছে আমি আর উঠতে পারবো না, আমি ভয় পাচ্ছি অন্য জায়গা। 600 মিটার যে রাস্তাটা আছে তার মধ্যে একটা জায়গায় শুধু সেফ জোন আছে, যেটা হচ্ছে তোমার ডান সাইডে ওরা লোহার রেলিং বসিয়ে দিয়েছে, যেটা ধরে তুমি নামতে পারবে। বাকি আর কোথাও নেই, বাকি কোথাও কিছু নেই। যেটা আছে সব বাঁশের বেড়া ফেরা ওইগুলো দিয়ে করা। তাও কোনো গ্যারান্টি নেই যে দাঁড়ালে না, সেগুলো অনেক পুরনো তো, বর্ষার জলে ফলে সেগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, রাংতা দিয়ে বাঁধা। হ্যাঁ, ওইগুলো তো কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি শুধু ওইটুকুনি কি লোয়ার রডটুকু। তো পাহাড়ে এসে সকালটা ঠিক যদি এরকম হয় তাহলে, ভাইয়া গুড মর্নিং। তো পাহাড়ে এসে সকালটা যদি ঠিক এরকম হয় যে ঠিক ব্যালকনিতে এসে দাঁড়াবো, আর সামনের ভিউটা হচ্ছে এটা, জাস্ট এইটা, ভাবা যাচ্ছে না। এই তো কিরকম লাগবে? সেই লাগবে। আর তার থেকেও ইউনিক একটা জিনিস দেখাবো, হলো একটা গাছ। এই গাছটাকে দেখে আমার গোলাপ গাছ মনে হচ্ছে, কিন্তু পাথুরে গোলাপ নাকি পাহাড়ি গোলাপ। এই গাছটাকে কি গাছ বলে আমি নাম জানি না। জানো নাম? জানো? আমিও জানি না। আরভিন জানিস? এই গাছটার নামটা আমি জানি না। অদ্ভুত এই একটা গাছ, এই একটা গাছ, আরেকটা হলো এই গাছটা। আমি বলছিলাম এটা হচ্ছে সবুজ গোলাপ আর এটা হচ্ছে লাল গোলাপ, মানে কি অদ্ভুত দেখ। আরেকটা পাহাড়ি ফুল, এটা একই গাছে 2 রকম কালারের ফুল হয়েছে, দেখ আরভিন, কি অদ্ভুত না? এই যে এখানেও তাই, একই গাছে 2 রকম কালারের ফুল হয়েছে।